করোনা পরবর্তী বিশ্ব অর্থনীতি হিমশিম খাচ্ছে নানান সংকট সামলাতে। ছোট দেশ তো বটেই, সরকারি আয় ব্যয়ের সামঞ্জস্য রাখতে নাকাল বড় অর্থনীতির দেশগুলো, যার প্রমাণ পাওয়া যায় সরকারি ঋণের দিকে তাকালেই। আশঙ্কাজনক হারে বেড়েছে যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের ঋণের পরিমাণ। আর্থিক নানা সংকটের মাঝে বাড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ। আইএমএফ বলছে যুক্তরাষ্ট্রের ঋণ জিডিপির অনুপাত 121% পৌঁছেছে, চীনের ছাড়িয়েছে 90%-এর ঘর। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নে যা 82.7%। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা ঋণের মূল কারণ আয় ও ব্যয়ের ফারাক। 2023 সালে দেশটির রাজস্ব আয় 4.4 ট্রিলিয়ন, কিন্তু সরকারি খরচ ছাড়িয়ে গেছে 6 ট্রিলিয়নের ঘর। বাড়তে থাকা বৃদ্ধ জনগোষ্ঠী, অতিরিক্ত স্বাস্থ্যসেবার খরচ, রাজস্ব ঘাটতি বাড়াচ্ছে চাপ। গড়ে প্রতিদিন সুদ পরিশোধ $2.4 বিলিয়ন। দেশটির বর্তমান সরকারি ঋণের পরিমাণ প্রায় $36 বিলিয়ন। চীন করোনা মহামারীর পর থেকেই অর্থনৈতিক সংকটে। বেহিসাবি ঋণ প্রদান, বিনিয়োগে ধাক্কা বাড়িয়েছে সরকারি ঋণের পরিমাণ। আবাসন খাতে ধস, শেয়ার বাজারের পরিস্থিতি বাড়াচ্ছে চাপ। দেশটিতে বর্তমানে সরকারি ঋণ $16.5 বিলিয়ন। অন্যদিকে বেকারত্ব, মূল্যস্ফীতির মতো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ইইউ, যা প্রভাব ফেলছে ঋণ ব্যবস্থাপনায়। তাছাড়া জ্বালানির মূল্যবৃদ্ধিতেও খানিকটা বিপাকেই আছে তারা। নুসরাত মৌমি, চ্যানেল 24।